আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 7 মে বৃহস্পতিবার। এবার টানা 12 দিন সারা বাংলাদেশ বৃষ্টি বলয় তাণ্ডব চালানোর পরে বিদায় নিতে নিতে আবারও নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে ধরা পড়েছে ঘূর্ণিঝড়টির ভয়ঙ্কর চিত্র। ইন্ডিয়ান আবহাওয়া সংস্থা থেকে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে অর্ণব, যার সর্বোচ্চ গতিবেগ থাকবে পার ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এছাড়া আজ থেকে বৃদ্ধি পেতে শুরু করবে দেশের তাপমাত্রা, যার প্রভাবে আবারও তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের মুখে চলেছে বাংলা। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। আজ 7 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 8 মে শুক্রবার। আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14 অথবা 15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় এবং এটি কিন্তু আস্তে আস্তে ভারতের ওড়িশা রাজ্যের দিকে অগ্রসর হবে এবং উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে এবং প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 11 মে সোমবারের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ক্ষুদ্র লঘুচাপ এবং এটি কিন্তু 12 তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং 13 তারিখ 14 তারিখের মধ্যে ঘন্টার 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ অর্জন করে পরিপূর্ণ ঝড়ের অর্ণবে রূপান্তরিত হবে এবং আস্তে আস্তে ভারতের ওড়িশা রাজ্যের দিকে অগ্রসর হবে। এরপরে এই প্রভাবে দেখতে পাবো বাংলার উপকূলীয় অঞ্চল উত্তাল হয়ে যেতে পারে। জারি করা হচ্ছে 6-7 নাম্বার দিকে সতর্ক সংকেত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকালের মধ্যে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের পরিবর্তন আসতে পারে, কোনো দিকে গতিবেগ থাকতে পারে, আমরা পরবর্তীতে জানিয়ে দিব। এই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো আপডেট হয়। তাই প্রতিদিনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাসে মেঘমেলা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চল, বরিশাল, ভোলা, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়ি, জিয়াননগর, বাগেরহাট, কাউখালী, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে মাদারীপুর, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা, দোহর, ফরিদপুর, শিবালয়, এদিকে ধামরাই, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, মাগুরা, এদিকে মাসুকপুর, নড়াইল, অভয়নগর, গৌরনাথপুর, মাসকদপুর, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ভারতের এদিকে দেখতে পাচ্ছি হলিদপুর, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, চন্দ্রনগর, এদিকে চারখাই, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে আজ মধ্যরাতের মধ্যেই। বৃষ্টি পালাটি চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে প্রবেশ করতে পারে, যার প্রবেশ চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে কুমিল্লার এদিকে ফরিদগঞ্জ, মতিয়ারহাট, এদিকে সেনবাগ, এদিকে চৌমুহনী, রায়পুর, হবিগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের 1-2
মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 8 মে শুক্রবারের দিকে দেখতে পাবো বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। কোথাও কোনো প্রকার ঝড় বা বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দুপুরের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 3 মিলিমিটার। একই সাথে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। একই সাথে খুলনা এদিকে দেখতে পাবো শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়াননগর, অভয়নগর এদিকে দেখতে পাবো গৌরীনাথপুর, নড়াইল, যশোর, করারপুর এদিকে মাগু, দামহুদা, ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও সতর্কবার্তা থাকতে পারে।